সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় এই অধ্যায়টির একটি অংশ হলো বেতন মজুরি আর একটা অংশ হলো উৎপাদন ব্যয়। তার আমি বেতন মজুরি অংশের একটা প্রশ্ন সমাধান করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা অনেক পরীক্ষায় আসে। আর মজুরির অঙ্ক কিন্তু একটু ক্রিটিক্যাল হয়। বেতন মজুরির অঙ্ক কিন্তু সহজ থাকে। আমি বেতন মজুরি নিয়ে অঙ্ক করব, তাই এখন আমি একটা অঙ্ক করব মজুরি নিয়ে। অঙ্কটি ছিল এরকম, অনেক বোর্ড পরীক্ষায় অঙ্কটি এসেছে আমি দেখেছি। নিম্নের তথ্যের আলোকে ওপি, রুমি ও সুমির মজুরি নির্ণয় করতে বলছে। আমাদের তিনজন শ্রমিক, একটা ওপি, রুমি ও সুমি, এই তিনজন শ্রমিকের মজুরি নির্ণয় করতে বলছে। ঘন্টা প্রতি স্বাভাবিক উৎপাদন 20 একক, যে 1 ঘন্টায় স্বাভাবিকভাবে তারা 20 একক উৎপাদন করবে। এটা হলো ঘন্টা প্রতি স্বাভাবিক উৎপাদন 20 একক। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি 20 টাকা। 1 ঘন্টায় স্বাভাবিক মজুরি পাবে 20 টাকা করে। মজুরিকৃত মজুরি, তাহলে আমরা দুইটা বিষয় জানতে পারলাম, যে ঘন্টা প্রতি স্বাভাবিক উৎপাদন হলো 20 একক, যে 1 ঘন্টায় 20 একক করে উৎপাদন করবে, এটা হলো স্বাভাবিক উৎপাদন। ওই প্রতিষ্ঠানে যে নাম দেওয়া থাকবে সেই নাম প্রতিষ্ঠানীয় অঙ্কটা প্রতিষ্ঠানের নামটা দেওয়া নাই। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি 5 টাকা। মজুরিকৃত মজুরি, এখন প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের 60%, প্রমাণ যে উৎপাদন হয় তার নিচে যদি হয়, মনে করেন যে উৎপাদন করবে ঘন্টায়, সপ্তাহে কত 40 ঘন্টা সপ্তাহে কাজ করবে। সপ্তাহে যদি 40 ঘন্টা কাজ হয়, তাহলে এই সপ্তাহে 40 ঘন্টা যদি কাজ হয়, তাহলে আমাদের দেখি একটু সামনে আসি। সপ্তাহে যদি আমাদের 40 ঘন্টা কাজ হয়, তাহলে আমাদের 1 ঘন্টায় কত একক হয়? 20 একক। তার মানে 800 একক। 800 একক হলো প্রমাণ উৎপাদন। এই 800 এককটা হবে আমাদের প্রমাণ উৎপাদন। এখন এই প্রমাণ উৎপাদনের যদি নিচে হয় কাজ, তাহলে 60%। এখানে আমাদের একক প্রতি আমাদের যে মজুরিটা আসবে সেটার 60%। এবং প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে প্রমাণ উৎপাদন যদি করে, অর্থাৎ এই যে 800 আমরা দেখেছিলাম কত, 800 একক, অর্থাৎ যদি 800 একক উৎপাদন করে প্রমাণ উৎপাদনের সমান, তাহলে 100%, অর্থাৎ আমাদের যে মজুরি হয়, যে মজুরি হার তার 100%, অর্থাৎ ওইটাই। এবং প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কার্যহারের 110%, এবং প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে অর্থাৎ 800 এককের যদি বেশি পণ্য সে উৎপাদন করতে পারে, তাহলে সে 110% মজুরি পাবে। এরকম অঙ্কে মজুরি অঙ্কে এরকম বলা থাকে, যে এরকম যদি অঙ্কে বলা থাকে, তাহলে ওই শ্রমিকরা উৎপাদন বেশি করে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। এরকম অঙ্কের ভিতরে একটা মঞ্জুরিকৃত মজুরির হারটা তাদের দেয়া থাকে, তাহলে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। সপ্তাহে 40 ঘন্টা হিসাবে কাজ হয়। এক সপ্তাহে কাজ হবে কয় ঘন্টা? 40 ঘন্টা। তাহলে ঘন্টা প্রতি স্বাভাবিক উৎপাদন কত? 20 একক। তাহলে এক সপ্তাহে উৎপাদন করবে কত? 40 গুণ 20 সমান হলো 800 একক। এই 40 গুণ 20 করলে কত হয়? 800 একক। এই 800 একক পণ্য উৎপাদন করতে পারবে, এটা হলো প্রমাণ উৎপাদন। এখন এই প্রমাণ উৎপাদনের যদি কেউ নিচে করে, যেমন উনি করছে, ওপি করছে কি 800 একক, তাহলে সে 100% পাবে, অর্থাৎ সে তারপর উনি করছে কত? 900 একক। উনি করছে 700 একক, তাহলে উনি কম পাবে, উনি পাবে 60% হারে। উনি করছে বেশি, উনি পাবে 110% হারে। আর উনি করছে সমান, উনি পাবে 100% হারে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয় করো। তাহলে সাপ্তাহিক প্রমাণ উৎপাদনটা হবে আমাদের, সেটা নির্ণয় করো বাচ্চা। এবার একক প্রতির মজুরির হার, একক প্রতি মজুরি হারটা বের করব। তা প্রমাণ উৎপাদনের নিম্নে মজুরির হার, প্রমাণ উৎপাদনের মজুরি হার অর্থাৎ সমান যদি হয়, অর্থাৎ প্রমাণ উৎপাদনটা যদি করে সে জায়গায় মজুরি হার, এবং প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে মজুরির হার নির্ণয় করতে বলছে। আমাদের গ নম্বরে বলছে শ্রমিকের মোট মজুরি নির্ণয় করতে বলছে। অঙ্কে 3টে আমাদের করণীয়। একটা হলো যে সাপ্তাহিক প্রমাণ উৎপাদন, যেটা আমরা আগে করেছিলাম, যে সপ্তাহে তার কাজ করবে কত ঘন্টা। এরকম আমাদের মজুরির অঙ্ক যদি পরীক্ষা আসে, এরকম খুঁজে অঙ্ক আমাদের দেখতে হবে, যে সপ্তাহে কাজ করবে তারা 40 ঘন্টা, আর 1 ঘন্টা উৎপাদন করে 20 একক। তাহলে 40 ঘন্টা অর্থাৎ এক সপ্তাহে উৎপাদন করবে 800 একক। 40 গুণ 20 সমান 800 একক।
আমাদের ক নম্বর অঙ্ক শেষ। ক নম্বর অঙ্কটা আমরা এভাবে করব যে সাপ্তাহিক পূর্বান উৎপাদন সমান 40 ঘন্টা গুণ 20 একক সমান 800 একক। এরপরে আমাদের কি বলছে দেখেন, এবার আমাদের বলছে খ নম্বরে একক প্রতি মজুরির হার। তাহলে দেখেন ঘন্টা প্রতি স্বাভাবিক উৎপাদন কত 20 একক, 1 ঘন্টায় উৎপাদন করে 20 একক, আর 1 ঘন্টায় মজুরি দেয় কয় টাকা 5 টাকা। তাহলে আমরা যদি এরকম করতাম যে 20 একক উৎপাদন করতে মজুরি দেয় 5 টাকা, 20 একক উৎপাদন করতে মজুরি দেয় 5 টাকা, 1 একক উৎপাদন করতে মজুরি দেয় কত টাকা 5 একক 1 একক উৎপাদন করতে মজুরি দেয় কত টাকা। তাহলে আমরা কি লিখতাম 20 নিতাম নিচে আর উপরে বসতাম তখন 5, যে 20 একক উৎপাদন করতে মজুরি কয় টাকা 5 টাকা, একক উৎপাদন করতে অর্থাৎ একক প্রতি মজুরি বলতে একটা প্রোডাক্ট উৎপাদন করতে কত টাকা মজুরি হয়। তাই 5কে 20টায় যদি লাগে 5 টাকা তাহলে একটা লাগবে, 5কে আমি 20 দিয়ে ভাগ করব। তাহলে 5কে 20 দিয়ে ভাগ করলে আমার কত আসে 5/20, অর্থাৎ একক প্রতি স্বাভাবিক মজুরির হার। এটা হলো আমাদের স্বাভাবিক মজুরির হার, কত হয় 0.25 টাকা। তাহলে এখন পূর্বান উৎপাদনের নিচে হলে যে এইটার 60%, আর পূর্বান উৎপাদনের ঊর্ধ্বে আমাদের এই যে 0.25 স্বাভাবিক মজুরির হার, এটাকে আমি 110% করবো, তার 0.275। আর পূর্বান উৎপাদন যদি করে তাহলে আমরা পাবো কত 0.25 টাকা হারে মজুরি। তাহলে আমরা এখন তিনটা কিন্তু রেট পাইলাম। একটা হলো আমাদের স্বাভাবিক মজুরির হার একক প্রতি 0.25, পূর্বান উৎপাদনের নিচে যদি করে তাহলে 0.15, কারণ 0.25 60%, এখানে বলা আছে অঙ্কে যে পূর্বান উৎপাদনের নিচে পূর্বান উৎপাদনের নিচে কার্যহারের 60%, তাই কার্যের একক প্রতি হার কত ছিল 0.25, 25 60%, 0.15 হয়েছে। আর পূর্বান উৎপাদনের ঊর্ধ্বে যদি হয় তাহলে হলে 110%, তার 0.25 110%, 0.275। এইটুকুই আমাদের ক্রিটিক্যাল, আর কিছু ক্রিটিক্যাল নেই। এটুকু যদি আমরা খুবই খেয়াল করতে পারি তাহলে অঙ্ক আমাদের একদম সহজ। খ নাম্বারটা ছিল আমাদের ক্রিটিক্যাল বিষয়টি। গ নাম্বারটা বলছে কি আমাদের শ্রমিকের মোট মজুরি নির্ণয় করতে বলছে। তা আমি শ্রমিকের মোট মজুরি নির্ণয় করব, কারণ আমি এখানে দেওয়া আছে কত, তা আমি 3 জনের নাম লিখব। প্রথমে লিখব শ্রমিকের নাম ওপি, রুমি, সুমি, তারপর লিখব পরিমাণ উৎপাদন। ওপি উৎপাদন করছে কত, ওপি উৎপাদন করছে 800, রুমি 900, 700, তা আমি লিখলাম 800, 900, 700। প্রকৃত উৎপাদন এটা পরিমাণ উৎপাদন, পরিমাণ উৎপাদন হলে 800 800 করে, কারণ এই যে 800 800 করে এটা হলো আমার পরিমাণ উৎপাদন, অর্থাৎ 20 একক উৎপাদন করে 1 ঘন্টায় আর সপ্তাহে কাজ করে 40 ঘন্টা, তা 40 গুণ 20 এই 800 একক হলো পরিমাণ উৎপাদন। আর প্রকৃত উৎপাদন ওপি প্রকৃত উৎপাদন করছে 800 একক, রুমি করছে 900 একক, আর সুমি করছে 700 একক। তা 800 আর 800 এর হলো পরিমাণ দক্ষতার বিচারে সে সমান, অর্থাৎ পরিমাণ উৎপাদন করছে। আর উনি করছে কি 800, আর প্রকৃত উৎপাদন ছিল আমাদের 900, অর্থাৎ উৎপাদন করছে সে 900, কিন্তু আমাদের পরিমাণ উৎপাদন 800 ছিল, তাহলে ঊর্ধ্বে করেছে তিনি। এটা রেটটা হবে দশমিক, যদি সমান হয়, সমান হলে সমান। এখানে একটা কথা একটু খেয়াল করবেন যে একটা কথা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল, এখানে আমি তো 100% দিয়ে রেখেছিলাম, খেয়াল করেন যে পরিমাণ উৎপাদনে 100% যদি বলা থাকে তাহলে 100% হবে। যদি বলে করে পরিমাণ উৎপাদন এবং উৎপাদনের ঊর্ধ্বে কার্যহারে 110%, তাহলে আমাদের পরিমাণ উৎপাদনেও এবং পরিমাণ উৎপাদন অর্থাৎ 800 একক উৎপাদন করলে এবং 800 একের চেয়ে বেশি উৎপাদন করলেও সে 110% পাবে, তখন কিন্তু সে 100% পাবে না। এই জন্য কিন্তু এখানে 100% আর করে নেই, এখানে কিন্তু 100% বের করে নেই, কারণ 100% 0.25 হবে, কিন্তু 2 পাবে না, কারণ অঙ্কের ভিতরে যে পরিমাণ উৎপাদনে যে 100% পাবে সে কথা বলে নাই, বলছে পরিমাণ উৎপাদন এবং পরিমাণ উৎপাদনের ঊর্ধ্বে কার্যহারের 110%। তাহলে 800 একক উৎপাদন করলেও সে পাইবে ওই 110% হারে, আর যদি 900 একক উৎপাদন করে তাহলেও পাবে 110% হারে, কিন্তু যদি কম করে তাহলে পাবে 60% হারে। এতটুকু খুবই খেয়াল করতে হবে। তাহলে সে সমান করছে, সে 0.27%, এইটা এই 110%-এর ভিতরে আসবে সমান করলেও, আর ঊর্ধ্বে করলে এটা। এই অঙ্কে বলা ছিল যে পরিমাণ উৎপাদন, খুবই খেয়াল করেন দেখেন এই অঙ্কে বলা আছে যে পরিমাণ উৎপাদনের ঊর্ধ্বে 110%, অর্থাৎ পরিমাণ উৎপাদন করলেও 110% আর ঊর্ধ্বে করলেও 110%। এই জন্য দুইটাই 110% করে, অর্থাৎ 0.75 এবং নিচে করলে 1 তাহলে মোট মজুরি এখানে আর কিছু নাই, আর কোনো উপার্জন নাই, আর কোনো কর্তন নাই, শুধুমাত্র এটুকুই আছে। তাহলে আমাদের এখন এইটা আর এইটা, অর্থাৎ 800 গুণ 0.275 গুণ করলে হয় 220, 900 গুণ 0.275 গুণ করলে এটা, 700 গুণ 0.15 গুণ করলে এটা। আমরা এটা যদি যোগ করি তাহলে মোট মজুরি হয়, এটা 3 জনের মোট মজুরি হলো
72.50 টাকা। এই অঙ্কটা কিন্তু ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় অঙ্ক আসে। আবার একটু আমি অঙ্কটা রিভিশনে যাই, দেখেন অঙ্ক শেষ এখানেই। যে বলছিল কি সাপ্তাহিক পরিমাণ উৎপাদন, সপ্তাহে উৎপাদন করে 1 ঘন্টায় উৎপাদন করে 20 একক, আর এক সপ্তাহে কাজ করে 40 ঘন্টা, তাহলে এক সপ্তাহে উৎপাদন করে 20 গুণ 40 এত ইউনিট। এরপর বলছে একক প্রতি মজুরির হার, অর্থাৎ 20 একক উৎপাদন করতে 5 টাকা, 1 একক উৎপাদন করতে 5কে 20 টাকা দিয়ে ভাগ করব। পরিমাণ উৎপাদনের নিম্ন মজুরির হার 60%, 5কে 20 দিয়ে ভাগ করলে হয় 0.25, সেটা যদি 60% করি তাহলে 0.15 হয়, আমি অঙ্কে দেখিয়েছিলাম। এবং সেটা যদি 110% করি তাহলে 0.275 হয়। সেটা যদি আমি 110% করি তাহলে 0.275 হয়, যেটা পরিমাণ উৎপাদন এবং পরিমাণ উৎপাদনের উপরে। তা পরিমাণ উৎপাদন হলে যে 800 এবং পরিমাণ উৎপাদনের ঊর্ধ্ব ছিল সেটাই দুইটাই একই রেটে হবে, এবং পরিমাণ উৎপাদনের নিচে যেটা ছিল সেটাই শুধু এই 0.15 টাকা হবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এটা যদি মজুরির অঙ্ক বেতনের চেয়ে অঙ্কের চেয়ে কিন্তু একটু ক্রিটিক্যাল হয়। আমি আরও মজুরির অঙ্ক নিয়ে আসবো, বেতনের অঙ্ক নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই দেখবেন এবং বারবার দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে করা হয়েছে। অর্থাৎ হিসেব বিজ্ঞান অঙ্ক বারবার চর্চা করতে হয়, বাসায় প্র্যাকটিস করতে হয়। আজকের এ পর্যন্তই, ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।